সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম প্রায় সব জায়গাতেই হঠাৎ ব্যাপক আলোচনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় জানার পর আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। গোপনীয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দুই নেতাকে অনেকেই বলিউড ও তামিল অভিনেতাদের সঙ্গে তুলনা করছেন। বিস্তারিত আবদাল হুসাইনের প্রতিবেদনে। হঠাৎ করে ব্যাপক আলোচনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গেল শনিবার দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার পর শুরু হয় তুমুল আলোচনা। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করে ঢাবি শিবির সেক্রেটারির পরিচয়। কারণ তিনি শিবির সেক্রেটারি হওয়ার পরও ছাত্রলীগে তার পদ ছিল বলে খবর বের হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিষয়টি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সংবাদপত্রের এক দুটো শিরোনাম দেখলেই। শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পদ ছিল ছাত্রলীগেও। এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও। সোমবার দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দুই নেতাকে নিয়ে অনেকে মজা করে বলিউড ও তামিল অভিনেতাদের সঙ্গে তুলনা করেছেন। প্রথমে আসা যাক শিবির সেক্রেটারির বিষয়ে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হলেন SM ফরহাদ। তিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। ফরহাদ 2022-23 শিক্ষাবর্ষে কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয়ও সামনে এসেছে। সেটি হলো তিনি 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীর তালিকায় তার নাম দেখা গেছে। শুধু তাই নয়, কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক SM রাকিব সিরাজের সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এই অবস্থায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ঢাবি শিবির সেক্রেটারি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হল এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্রলীগের কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদপদবীর জন্য তিনি কখনো CV দেননি, এমনকি কোনো মাধ্যমে নিজেকে ছাত্রলীগ হিসেবেও পরিচয় দেননি বলে দাবি করেন SM ফরহাদ। ছাত্রলীগ নেতাদের সঙ্গে ভাইরাল ছবি ইস্যুতে তিনি বলেন, হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে তার উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। এগুলো ছবি ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। এর আগে গেল শনিবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশ্যে আসে। এরপর তাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার বন্ধুরা। সাদিক কায়েমের বন্ধু মশিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের 2টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমার দেখা সবচেয়ে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মবিরূপ। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। 2 বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেটা জানতে পারি গত 5 আগস্টের পর। জাস্ট চিন্তা করুন, একই রুমে 2 বছর থাকলেও ওর রাজনৈতিক আদর্শ আমি জানতেই পারিনি। যাই হোক, অসাধারণ মেধাবী এবং ভালো একটি ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। এভাবেই শিবিরের ঢাবি শাখা সভাপতিকে নিয়ে আরও অনেককে স্মৃতিচারণ করতে দেখা গেছে। ঢাবি শিবির সভাপতি ও সেক্রেটারির আরও একটি পরিচয় আছে। তারা দুইজনেই চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা প্রকাশ্যে আসছেন। তাদের সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটি খুব দ্রুতই প্রকাশ করা হবে। আবদাল হুসাইন, কালবেলা।